ভাই আপনি কি ইংলিশ থেরাপি স্টুডেন্ট? হ্যাঁ, আমি ইংলিশ থেরাপি স্টুডেন্ট। আমিও ইংলিশ থেরাপি স্টুডেন্ট। আমি আরজিকিবর ভিডিও দেখে আসছি। আমিও ভাই আরজিকিবর ভিডিও দেখে আসছি। সেখানে একজন ভিডিওতে উনি বলল যে আমি মাদ্রাসা স্টুডেন্ট। সে যখন এখানে আসছে তার নাম ছিল সিফাতুল্লাহ মেবি। তো সে বলতেছে যে আমি যখন আসছি তখন 3 মাস পর আমার মামলেট হয়ে গেছে, বাংলা মামলেট হয়ে গেছে। হ্যাঁ, আসলে আপনি এই যে ভিডিওটা দেখে আসছেন, আমিও সেই ভিডিওটা দেখে আসছি, কিন্তু আমি এখানে আসার পরে ভাই এরকম কোনো কিছু পাই নাই। আমি 3 মাস পার করছি, এখন আমি ইংলিশে কথা বলতে পারতেছি না। তো আমি এটা অনেক মেন্টরকে জিজ্ঞেস করছি, যখন জিজ্ঞেস করতে চাই তারা বলে আমাকে ফাদার অ্যাডভান্স। হ্যাঁ, আমরা যখন প্রশ্ন করি, প্রথম অবস্থায় আমরা যখন প্রশ্ন করি উনি বলে যে আপনি কেন প্রশ্ন করেন, আপনি তো ইন্টেলেকচুয়াল বয়, ফাদার অ্যাডভান্স, এই ধরনের ব্লেম দেয়। এখন তারা বলছে গ্রামাটিক্যাল শেখাবে না, ঠিক আছে, কিন্তু তারা এখানে গ্রামাটিক্যাল ছাড়া কোনো কিছু প্রোভাইড করতেছে না। এটা কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স না, এটা হচ্ছে গ্রামাটিক্যাল কোর্স। এটা আপনি 5,000 টাকা দিয়ে যদি বাইরে যায় কোর্স কিনেন, সেটাই সেই সেম জিনিস পাবেন। এখানে 35,000 টাকা দিয়ে আমি আমার 3 মাস নষ্ট করছি, আমি আমার অ্যাডমিশন টাইমটা আমি নষ্ট করছি, এমনকি ওরা আমাকে কোনো প্রশ্নের উত্তর ভালোভাবে দেয় নাই। ও আচ্ছা ভাইয়া, একটা কথা না বললেই নয়। আমি আপনার একটা ভিডিও দেখছিলাম রিসেন্টলি, যে রকমারিতে একটা বুস্টিং হয়েছে, আপনার একটা বুক রিভিউ। ওইটা আমাকে জোর করে নেওয়া হয়েছে। ওইখানে জোর করে নেওয়া হওয়ার পরে আমাকে একটা স্কিপের মতো দিয়ে দিল। ওরা আমাকে ভিডিও বলে, ওরা বলে আমাকে এটা বলাইছে, মুখ দিয়ে বলানোর পরে আমি বলতে চাই না, তাও ওরা আমাকে শিখাই দিয়েছে এগুলা। শিখে দেওয়ার পরে ভিডিও যখন পাবলিশ হয়ে গেছে, তখন আমি বললাম যে ভিডিওটা আমার ছিল না, ভিডিওটা ডিলিট করে দেন। ওরা বলতেছে যে ভাই আপনাকে আমরা প্রয়োজনে টাকা পয়সা দিই, তাও কথা বলে না, ভিডিও ডিলিট করা হবে না। ওরা আমাকে টাকা পয়সার ভয় দেখাইলো, করলো, তারপরে আমার সিট ক্যান্সেল করে দিবে, এগুলা দিয়ে আমি যদি আরো বুক রিভিউ দিই, ওরা আমাকে স্পন্সর বানাই দিছে, কিন্তু এটা আমি জানতাম না। এটা সম্পূর্ণ ভুয়া জিনিস ছিল। এটা আসলে আমার স্ক্রিপ্ট না, এটা স্কিপ করা ছিল। স্ক্রিপ্টটা বানানো ছিল। এরা যত বুক রিভিউ ছিল ওই দিন অনেকের বুক রিভিউ দিয়েছে, মানে একটা সস্তা মার্কেটিং তারা তো। এটা হচ্ছে টোটালি মার্কেটিং। এটা ইংলিশ শেখার এটা মানে আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, না গো এগুলা শিখায় কি মানুষ ইংলিশ বলতে পারে? আসলে না না ভাই। এটা তবে সিফাতুল্লাহ যে উনি কিন্তু মেন্টর ছিল, উনি শুধু স্টুডেন্ট থাকে। এখানে আসার পর জানলাম যে উনি 2 বছরের মেন্টর। উনি এখানে মেন্টর থেকে পর তারপর আরজিকিবের সামনে গেছেন। উনি 2 বছর শিখে তারপর গেছে, কিন্তু উনি মিথ্যা কথা বলছে যে 3 মাসে গেছে। 3 মাসে ভাই ইংলিশ শেখা যায় না, হয় না। ইংলিশ থেরাপি কখনো 3 মাসে প্রোভাইড করতে পারবে না। তবে আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি যারা একটু ভালো পারে, তবে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখলাম কি তারা এডুকেশনালি তাদের একটু আপডেট। ওরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারপর ওরা এখানে এসে ভর্তি। না সবাই যে ইংলিশ মিডিয়ামে তা না। আমি এমনি দেখছি যে তারা এর আগেও কত কোচিং করছে বা এটার সাথে তারা জড়িত ছিল। যেমন আমি ধরেন 10 বছর আমার গ্যাপ, এবং যারা আমার ছোট ভাই অনেকেও আছে এবং সিনিয়র ভাইরা আছে, তারা যখন ক্লাস করতেছে দেখলাম যে তারাও এতটা ইমপ্রুভ হয় নাই। তবে হাতে গোনা 4-5 জন। এখানে মেন্টরই তো বলছে যে আমি 10-12টা কোচিং সেন্টার করে তারপর এখানে ইংলিশ থেরাপি টিচার হইছি। তা আপনি কিভাবে আশা করেন আপনি ইংলিশ থেরাপি থেকে শিখে প্রো হয়ে যাবেন? কিন্তু তারা তো এই কথাটা তো আগে বলে না। না, এটা পরে আসলে বলবে। এরপরে সাইবুল স্যার বলছে 3 মাসের সাথে ইংলিশ আপনাকে প্রো বানাই দিবে। সাইবুল স্যার নিজে পরে যখন আমি আসছি এখানে, উনি বলছে 2 বছর লাগবে ইংলিশ। কেন? বইয়ে তো লেখা আছে 100% প্রুভ মেথড। না, এটা হচ্ছে আপনাকে উৎকৃষ্ট করছে আসার জন্য, সে আপনাকে করছে আপনি ইংলিশটা শিখেন নিজের মনে করে। কারণ আমরা বাঙালিরা নাকি সস্তা মানুষ, আমরা নাকি কোনো কিছু নিজে থেকে করি না। এই কারণে সে আমাদেরকে 35,000 টাকা দিয়ে তারপর আমরা এখানে আসছি। আচ্ছা, পজ করে বলেন আমার কথাটা। আচ্ছা, আমি আরেকটা জিনিস সমস্যা ফেস করছিলাম। যখন আমি আসছিলাম তখন আমি হোস্টেলটা দেখতে চাইছিলাম, তারা আমাকে হোস্টেলটা দেখায় নাই। বলছে খুব সুন্দর পরিবেশ। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, ইংলিশ শিখতে আসছি, আমার হোস্টেলের পরিবেশ দিয়ে কী হবে। তখন আমি বললাম যে আচ্ছা আমি আপনাদের একটা ক্লাস দেখতে পারি, আমি ক্লাস একটু জয়েন করতে পারি। তারা আমাকে কোনোভাবে ক্লাস জয়েন করবে না। না না না, এটা আমাদের রুল না। আমার সাথে করছে, তারা আমাকে কোনো ক্লাস জয়েন করতে দেয় নাই, এবং কি তারা আমাকে বলছে যে কোনো সিঙ্গেল ক্লাস দেখা যাবে না। হ্যাঁ, যা কিছু করবেন আপনি কোর্সের ভিতরে করেন, কোর্সের ভিতরে একটা সিঙ্গেল সেশন আমরা মিস করব না। কিন্তু আমার ক্লাসে আমি অনেকদিন আমি মেন্টর পাই নাই, অনেকদিন আমি ঠিক মতো করে ওদেরকে পাই নাই। ওরা আমাকে সুন্দর মতো আমি প্রশ্ন উত্তর দিতে পারে নাই তারা। সো তারা আমাদেরকে যখন টাকাটা নিয়ে নিয়েছে, তখনই তারা আমাকে অবহেলা করা শুরু করছে। হ্যাঁ, তারা দেখেন 35,000 টাকা নেওয়ার পর আমাকে বলে যে ফাউন্ডেশন দেখা যায় না। সাইফুল ইসলাম স্যার আমায় পে করার পরে কেন এই কথাটা বলে? আমার উচিত 35,000 টাকা দেওয়ার আগে এই কথাটা বলা। জানেন, আমি যে ইংলিশ সাবজেক্টের স্টুডেন্টদের ভিডিও দেখে আসলাম না, পরে আসি দেখলাম যে ওগুলো সব মুখস্থ করা ভিডিও। হ্যাঁ, প্রেজেন্টেশন মুখস্থ করা। এখানে আসি আমি নিজেও একটা প্রেজেন্টেশন দিছি। আমি টোটালি শক হয়ে গেছি যে এখানে এসে যে সবাই মুখস্থ করা ভিডিও ছাড়ে এখানে যে ইংলিশ থেরাপিতে প্রোভাইড করতেছে। এটা আমি আগে জানতাম না। ইংলিশ থেরাপিতে আসার পরে আমি পুরোপুরি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ছেড়ে ইংলিশ থেরাপিতে আসছি। আমার টোটালি 35,000 টাকা লস হয়েছে, এমনকি আমার সবারই যারা ছিল সবাই লস করেছে, সবাই সিট এগুলো নিয়ে কথা বলার কারণে সবাই সিট ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, একটা জিনিস কি, আমি কিন্তু আগে ভিডিওটা যে দেখতাম, ওই ভিডিওটার আসলে মূল উদ্দেশ্যটা বুঝতাম না। এখন আসার পর দেখি আমার ভিডিও যখন আমি নিজে দেখলাম, দেখি যে অনেক কাটিং টু ফিটিং, মানে ভিডিওটা অনেক এডিটিং হওয়ার পরে আমার ভয়েসগুলো সে এইভাবে করে সাজায়। আসলে আমার মামলেট, আমার যে প্রবলেম,
এই প্রবলেমগুলো আমার ভিতরে থেকেই যায়। আমার প্রবলেম কখনো সলভিং করার কেউ চেষ্টাও করে নাই। ইভেন এমনকি আমি 2-3টা টিচার কাছে জিজ্ঞেস করলাম যে আপনি একটা স্টুডেন্ট দেখেন ইংলিশ থেরাপিতে এসে যে ইংলিশ শিখে গেছে, সে বলছে ইমপ্রুভমেন্ট এটা তো এভাবে তো হবে না, আপনি 3 মাসে যে ইংলিশ হয়ে যাবেন এটা তো হবে না, আপনাকে আরো অনেক সাধনা করতে হবে, 6 মাস, এটা হতে পারে 1 বছর। এগুলো বলে ভাঁতাবাজি আমাদেরকে, 6 মাস 1 বছর, হ্যাঁ এগুলো বলে আমি ডিপ্রেশনে আছি বর্তমানে, ভাই আমি ইংলিশ কিছু পারি না, আপনি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেন আমি পারবো না। কিন্তু তারা আমাকে শিখাইছে জাস্ট আই প্লে, আমি খেলি, আই ডু, আমি করি। আর একটা জিনিস কি, এই জিনিসগুলো আপনি বাহিরেও 9,000, 10,000 বা 7,000 টাকার ভিতরে এই পড়াগুলো 1,000 টাকা দিয়ে অনলাইনে কোর্স কেনা যায়, এই ইংলিশ থেরাপি যে কোর্স এগুলো অনলাইনে থেকেও সবাই করতে পারে। কিন্তু আমি তো ভাবছিলাম যে ওরা হয়তো ভিন্ন কিছু প্রোভাইড করে ওদের। তবে লাস্ট বেস্ট যে সাইফুল ইসলাম স্যারের যে বিহেভটা এবং তাদের যে মেন্টরদের যা তাদের যে আমার ফ্রেন্ড উনি নাম হচ্ছে মিপ্তা ভাই, এমনকি ফরহাদ ভাই, ওনাদের সিট ক্যান্সেল করছে এবং ওনাদেরকে উনি অকথ্য ভাষা সাইফুল স্যার গালিগালাজ করছে, কবি বলছে। হ্যাঁ আমি একটা ভাষা শুনছি, এরকম একটা লাঠি ছিল, লাঠি দিয়ে তোর মল দিয়ে ঢোকাই, তোর আমি জেলের ভিতরে ঢোকাই দিমু, তুই এদিক দিয়ে ঢোকে ওদিক দিয়ে বের করে দিবি, তোর কোন বাপ আছে নিয়ে কোন বাপ আছে নিয়ে। হ্যাঁ এই পুলিশের ভয় দেখায়, এখানে কোর্টাসের ভয় দেখায়, এখানে লাইফ টাইম ফলাফেন্ডে মানে একটা প্রোগ্রাম মানে আমাদেরকে স্বীকারোক্তি করে, এখানে আসি আমাদেরকে জিম্মি করে রাখে। আসলে এক রকমের যখন মানুষরা বুঝতে পারে ওদের আসল জিনিসটা, তখন ওরা করে কি মেডিটেশনে নিয়ে যায়। মেডিটেশন নিয়ে গিয়ে আপনার পজিটিভ মাইন্ড, আপনার একটা সাবকনশিয়াস মাইন্ডটাকে চেঞ্জ করে দেয়, যে সবসময় আপনি পজিটিভ। আমি যেটা শিকার হয়েছি সেটা হচ্ছে তারা আমাকে পুলিশের ভয় দেখাইছে, তারা আমাকে অনেক কিছু হেজিটেশন করাইছে, তারা আমাকে বলছে জিএম স্যার আমার আইডি কার্ড খুলে নিয়ে চলে গেছে, এমনকি সে আমাকে এই আদার স্টুডেন্টকে বলছে আমার কোনো নেগেটিভ মাইন্ড আছে কিনা, সে আমার সিট ক্যান্সেল করে দিবে। এরপরে আমাদেরকে মানে আমাকে বলছে এমনকি স্যার এমনও টিচার আছে ইংলিশ থেরাপি, এমনও টিচার আমাকে বলছে যে তোমার 50 লাখ টাকা দিব, তাও তুমি সাইফুল স্যারের বিরুদ্ধে কোনো কথা বললে তোমার তখন ওইখানে ইয়ে করে দেওয়া হবে। তো যাই হোক, সবার জন্য একটাই কথা যে আসলে আসলে আপনি 25,000 টাকা দিয়ে আসবেন, ঠিক আছে, 3 মাসে যদি অ্যাপ্রুভ না হয় আপনি আরো